পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, মনে প্রাণে ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে। আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর জন্য যদি জীবন দিতে হয়, নবীর জন্য জীবন দিতে হবে। নবীর জন্য যদি মার খেতে হয়, মার খেতে হবে। নবীর জন্য যদি রক্ত ঝরতে হয়, রক্ত ঝরাতে হবে। কথা বলুন ঠিক কিনা? তবু আমরা নবীর জন্য রক্ত দিব, জানটাই দিব, মাল দিয়ে দিব, কিন্তু আমার নবীকে আমরা কষ্ট দেব না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কই বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলুন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে আমরা ভালোবাসবো? নবীর ভালোবাসা পেতে হলে আমাদেরকে আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যা যা করে গেছে আমাদেরকেও আমাদের জীবনে তাই তাই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আমার সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রাখো, শুনে রাখো, এই মক্কা থেকে মদিনায় একদিন হিজরত করতে হবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেদিন থেকে আর রাতের বেলা আর ঘুমান না, দিনে একটু ঘুমান কিন্তু রাতের বেলা আর ঘুমান না। দরজার কিনারায় সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? একদিন বিশ্ব নবী বললেন, এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় নাই। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, হে সাইয়েদনা আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আমার সালাম দিতে দেরি হয়েছে কিন্তু তোমার দরজা খুলতে দেরি হয় নাই। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, সেদিন থেকে আর এই সাইয়েদনা আবু বকরের চোখে আর ঘুম নাই। সেদিন থেকে আপনার অপেক্ষায় আমি দরজার কিনারায় দাঁড়িয়ে থাকি আর আপনার অপেক্ষায় থাকি। বলেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য গমন করলেন। প্রতিমধ্যে কাফের মুশরিক বেঈমানেরা বিশ্বনবীকে দেখতে পেলেন। এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ এক গুহার ভিতরে বিশ্বনবী সাইয়েদনা আবু বকর অবস্থান করলেন। করার সময় হাজার হাজার মাকড়া সাজ্জাল ওখানে এমনভাবে ভর করলেন, মনে হয় সেই কূপের ভিতরে কোনোদিনও কোনো একটা পোকা মাছিও পড়ে নাই। কাফের মুশরিক বেঈমানেরা ওখানে লক্ষ্য করলো, যেখানে তো মানুষ পড়লে এই মাকড়া সাজ্জালগুলো ভেঙে যেত, কিন্তু এখানে এমন একটি মাকড়া সাজ্জাল হয়েছে, মনে হয় এখানে আজ থেকে 10-12 বছর এখানে কোনো প্রবেশ করে নাই। কাফের মুশরিক বেঈমানেরা এটা ভেবে এখান থেকে চলে গেল। আর আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কূপের ভিতরে অবস্থান করলেন।